আচ্ছা, আমরা সম্পাদ্য 4 দেখার চেষ্টা করি। এইখানে এই সম্পাদ্য 1 থেকে 3 ছিল আমাদের ত্রিভুজের উপর। এখন আমাদের সম্পাদ্য 4 থেকে বাকি যেগুলো আছে এগুলো সবগুলা চতুর্ভুজের উপর। তো আমাদের সম্পাদ্য 4 আর 5 এই দুইটাই হচ্ছে সামান্তরিকের উপর বেসড। সামান্তরিক জিনিসটা কি? আমরা জানি একটু তির্যক হয়, আমরা একটু স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে তাকাই। সামান্তরিক হচ্ছে এরকম একটা চতুর্ভুজ যেটা কিছুটা তির্যক আকারে থাকে। এটা সামান্তরিকের হচ্ছে কি বিপরীত বাহুগুলো সমান থাকে, তবে এদের যে মধ্যকার কর্ণ এই দুইটা আর কি অসমান থাকে, একটা ছোট আর একটা বড়। তো এরকমভাবে আমাদেরকে দুইটা কর্ণ, এই যে মাঝখানে থাকা এই জিনিসগুলা, এই যে কর্ণ এই দুইটা দিয়ে দিছে, কর্ণ এই দুইটা দিয়ে আমাদেরকে বলছে সামান্তরিকটা অঙ্কন করতে, আর ওদের অন্তর্গত এই যে কোণটা দিয়ে দিছে। তা আমরা কিভাবে এই তিনটা তথ্য দিয়ে সামান্তরিক আঁকতে পারি আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে একটা সম্পাদ্যটা আছে, সামান্তরিকের দুইটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। তো আমরা কুমিল্লা বোর্ডের একটা কুমিল্লা বোর্ড 2020-এর ছোট দেখার চেষ্টা করি, তোমাদের গাইডের মধ্যে আছে, তোমরা একটু খুলে দেখো। আমি তথ্যগুলো লিখতেছি যে ওইখানে এই ধরনের একটা তথ্য আছে যে এক্স এর মান হচ্ছে তোমার 5, তারপরে হচ্ছে ওয়াই এর মান হচ্ছে 1, এবং বি নামক একটা কোণ আছে, কোণটা হচ্ছে বি নামক কোণটা তোমার হচ্ছে 50 ডিগ্রি। এই হচ্ছে আমাদের টোটাল ক্লু। আমাদেরকে বলছে সামান্তরিকটি অঙ্কন করো। তো এইটা উদ্দীপকে দেওয়া আছে, আমাদেরকে প্রশ্নতে এভাবে বলছে যে এক্স প্লাস 1 একটা কর্ণ, আরেকটা কর্ণ হচ্ছে ওয়াই প্লাস 3, এরকম দুইটা কর্ণ অন্যটা, আর হচ্ছে তোমার বি কোণের সাথে 5 ডিগ্রি যোগ। তাহলে এটা যোগ করলে কত হবে? এই টোটাল তিনটা ক্লু আমাদেরকে একটু ইউনিকভাবে দিছে কুমিল্লা বোর্ডে, যে এক্স এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, তার সাথে 1 যোগ করো, এটা হলো একটা কর্ণ। তারপরে ওয়াইয়ের সাথে 3 যোগ করতে বলছে, মানে 1 যোগ 3 4, এটা আরেকটা কর্ণ। আর তোমার যে কোণটা দেওয়া ছিল 50 ডিগ্রি, ওইটার সাথে আরও 5 যোগ করো, তাহলে তোমার যে কোণটা পাবা ওইটা দিয়ে তুমি একটা সামান্তরিক অঙ্কন করো। তোমরা প্রশ্নটা দেখলে ভালোভাবে বুঝবা, আমি তথ্য দিয়ে কাজটা করে ফেলি। তাহলে আমরা তথ্যগুলো একটু লিখে ফেলি। আমাদের তথ্য হচ্ছে এক্স, একটু দেখি, এক্স এর মান হচ্ছে আমাদের 5, 5 আর 1 যোগ করলে আমাদের আসে 6 সেন্টিমিটার, তাহলে একটা কর্ণ হচ্ছে 6 সেন্টিমিটার। অন্যটা আমরা একটু দেখি, ওয়াই এর মান হচ্ছে 1, 1-এর সাথে 3 যোগ করলে 4 সেন্টিমিটার, আর কোণটা হচ্ছে 50 ডিগ্রি যোগ 5 ডিগ্রি, দ্যাটস মিন 55 ডিগ্রি। তাহলে এই তিনটা ক্লু আমরা প্রথমেই এঁকে ফেলবো, তারপরে এটা দিয়ে সামান্তরিক গঠন করব। তো আমরা এখানে তথ্যের আলোকে জলদি চিত্রর কাঠামো এঁকে ফেলতেছি। প্রথমে আমরা কর্ণগুলো এঁকে ফেলি। প্রথমে হচ্ছে আমাদের 6 সেন্টিমিটারের কর্ণটা, 0 থেকে স্যার টান দিলাম এই 6 সেন্টিমিটার পর্যন্ত বরাবর একটা রেখা, এটা হচ্ছে আমাদের প্রথম কর্ণ। আর 6 সেন্টিমিটার লিখে দিতে পারো, 6 সেন্টিমিটার বাংলাতেই লিখবা তোমরা। আর পরেরটা কর্ণ হচ্ছে 0 থেকে শুরু করে 4 সেন্টিমিটার পর্যন্ত। আর এদের অন্তর্গত তোমার একটা কোণ আছে, ওই কোণটা আমি জলদি এঁকে ফেলতেছি। এ হচ্ছে ওদের অন্তর্গত কোণের জন্য একটা বাহু লিখলাম। এখানে হচ্ছে বিন্দু, এখানে চাঁদাটা স্থাপন করে আমরা 55 ডিগ্রি একটু দেখে ফেলি, 55 ডিগ্রি কোথায় পড়ে। তো আমরা এখানে একটু দেখি, এ হচ্ছে 0 ডিগ্রিতে ফিট করলাম, করার পর আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করি জিনিসটা। এই তো আমরা এই যে রেখাটা, এটা 0 ডিগ্রিতে স্থাপনের চেষ্টা করতেছি। এই হচ্ছে বিন্দুতে বসানোর পরে ঠিক কাঁটাটা 0 ডিগ্রিতে নিলাম, নেওয়ার পর এবার আমরা গণনা শুরু করতেছি 10, 20, 30, 40, 50, আর এই সাইডের মাঝখান বরাবর এইখানে, মানে এই বরাবর। আচ্ছা, তো এইখানে আমরা এঁকে দিলাম, এই হচ্ছে আমাদের 55 ডিগ্রি। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের তথ্য। এখন এই তথ্যের আলোকে আমরা আমাদের কাজটা শুরু করে দিব।
এখন আমরা আমাদের কাজে আমরা প্রথমেই নিজের ইচ্ছা মতো একটা সরল আমরা একটা রশ্মি এঁকে নিব। স্যার এখানে একটা বড় দেখে রশ্মি এঁকে নিলাম। রশ্মি মানে হচ্ছে এক প্রান্তে বিন্দু, আরেক প্রান্তে হচ্ছে অ্যারো। তাহলে আমরা রশ্মিটা এঁকে নিলাম। এখন আমাদের কাজ কি? রশ্মিটা আঁকার পর এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে তথ্য ছিল ওই তথ্যের প্রথম থেকে শুরু করা কাজটা। আমরা প্রথমে কাটা কম্পাসটা নিলাম। এই 6 সেন্টিমিটারের মাপটা ঠিক মতো এই যে পেন্সিল কম্পাস, এই কম্পাসের মাধ্যমে মেপে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে এই যে বিন্দুটা আছে, আমরা এটার নাম দিই নাই এখনো, এটার নাম দিয়ে দিই বি। আর এটা হচ্ছে আমাদের জন্য অজানা, এটা এম দিতে পারো, এক্স দিতে পারো, তোমার ইচ্ছা। তো আমরা বি বিন্দুতে বসিয়ে আমাদের যে রেখাটা রশ্মিটা আছে ওইটারে কেটে দিব। এখন ওই যে মাপটা ছিল প্রথম কর্ণের ওইটা নিয়ে আমরা আবার একটু দেখার চেষ্টা করি। আমরা মূলত এইটা করছি যে 6 সেন্টিমিটারের মাপটা ছিল স্যারের প্রথম কর্ণের, ওই মাপটা নিয়ে স্যার এইখানে ঠিক মতো এঁকে দিছি। তাহলে এটা আমার রেখার একটা জায়গাতে ছেদ করছে, এটার আমি একটা নাম দিয়ে দিচ্ছি। এটার নাম আমরা দিতে পারি সি। তাহলে আমাদের রশ্মিটা আমরা প্রথম কর্ণের মাপ নিয়ে কেটে ফেলছি। এখন স্যারকে বলো, একটা চতুর্ভুজ যখন এই কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করে তখন এখানে একটা ম্যাজিক হয়। ম্যাজিকটা হচ্ছে কি, যদি এই কর্ণটা 6 বা 20 সেন্টিমিটারের থাকে তাহলে এই অর্ধেক টুকরাটা হবে 10 আর এই অর্ধেক টুকরাটা হবে 10, মানে সমদ্বিখণ্ডিত হয়। আবার এই ছোটটা যদি হয় 6 তাহলে এটা হবে 3, এটা হবে 3। এটা থেকে আমরা কি বুঝতে পারলাম? যে কর্ণগুলা সবসময় নিজেদের মতো করে, মানে যদি একটা চতুর্ভুজ আঁকে তাহলে এরা অবভিয়াসলি সমদ্বিখণ্ডিত হবে, মানে সমান দুই ভাগে ভাগ হবে। তো তুমি এখানে কি কাজ করছো? 6 সেন্টিমিটার মাপটা নিছো। তো এখন তোমাকে যে কাজটা করতে হবে ওই কাজটা হচ্ছে সমদ্বিখণ্ডিত করা, কারণ কোণের ধর্মই হচ্ছে মাঝখান বরাবর তোমার বিভাজিত হবে। তো আমরা কিভাবে সমান দুই ভাগে কোণ ভাগ করতে পারি একটু খেয়াল করবা। স্যার বি বিন্দুতে আমার কাটা কম্পাসের পেন্সিল কম্পাসের কাঁটাটা বসাই। এই তুমি এই মাপটা নিলেও হবে, অথবা তুমি এই অর্ধেক আনুমানিক এখানে অর্ধেকের থেকে একটু বেশি নিয়ে উপরে একটা বৃত্তচাপ আঁকবা আর নিচে একটা বৃত্তচাপ আঁকবা। এই সেম একই কাজটা তুমি এই বিন্দুতে করবে, ওই একই মাপের। আমি মাপটা এখনো চেঞ্জ করি নাই, খেয়াল করো। এটা আমাকে আরেকটু বর্ধিত করতে হবে। খেয়াল করো, তারা পরস্পর মিলিত হয়েছে। এখন তোমার কাজটা হচ্ছে এই স্কেল দিয়ে এই দুইটার মূল বিন্দুটাকে ধরা। ধরে দেখো এরা পরস্পর একটা বিন্দুতে, আমরা এই রেখাটা আনবো না, আমরা জাস্ট এই আমাদের রশ্মির কোন বিন্দুতে এটা মিলিত হইতে পারে ওইখানে একটা বিন্দু এঁকে দিলাম। এটাই হচ্ছে আমাদের কর্ণটা সমদ্বিখণ্ডিত করছে। আমি এখানে সমদ্বিখণ্ডিত, আমরা জানি মূল বিন্দু বেশিরভাগ টাইমে ও হয়, এজন্য ও দিয়ে দিছি। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে আমরা স্টেপগুলো আবার পর্যালোচনা করি। প্রথমে আমরা একটা রশ্মি নিলাম, তারপরে প্রথম কর্ণের মাপ নিয়ে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে ওই কর্ণের যেহেতু ধর্ম সমদ্বিখণ্ডিত হওয়া, আমরা কর্ণটাকে সমদ্বিখণ্ডিত করছি, ও বিন্দুতে হয়েছে। এখন আমরা কি করব? ও বিন্দুতে আমাদের কাজটা করব। আমরা এখানে একটু খেয়াল করো, আমরা এখানে নিজের ইচ্ছা মতো একটা ব্যাসার্ধ নিব, সুবিধা মতো। স্যার এখানে এই দেখো ইচ্ছা মতো ব্যাসার্ধ নিলাম, এখানে বসাই বৃত্তচাপটা এঁকে নিলাম। ঠিক আছে, এই একইভাবে আমি ও বিন্দুতে বসিয়ে, তুমি এদিকে আঁকতে পারো, জাস্ট বাহুর সাথে আঁকবা, এদিকে এঁকে দিলাম বৃত্তচাপটা। এখন আমরা দেখব বৃত্তচাপটার দৈর্ঘ্য। এই দেখো হাঁ কতটুকু করে আছে, এখান থেকে এতটুকু পর্যন্ত হাঁ করে আছে। তাহলে এই মাপটা নিয়ে আমি আমার এই বাহুর উপর থেকে কেটে দিব। তাহলে পরস্পর এই বিন্দুতে মিলিত হয়েছে। আমরা এখন কি করব? স্কেল দিয়ে এই বরাবর বড় করে একটা রেখা এঁকে দিব। রেখা মানে দুই দিকে অসীম। তাহলে আমরা এই দুইটা বিন্দুকে একত্র করে একটা বড় দেখে রেখা এঁকে দিলাম, মানে দুই দিকে অসীম। আশা করি বুঝতে পারছো।
এখন আমাদের কাজ হচ্ছে এই যে 4 সেন্টিমিটারের এই যে কর্ণটা ছিল, এই কর্ণটা এখানে বানানো। স্যার কিভাবে বানাবো? একটু খেয়াল করো। এই যে ও বিন্দু তুমি এঁকেছিলে, এটা হচ্ছে কর্ণের কেন্দ্র, মানে তোমার কর্ণটা সমদ্বিখণ্ডিত হয়েছে এই বিন্দুতে। দ্যাটস মিন তোমার এই 4 সেন্টিমিটারটাও এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, মানে তুমি এখানে টোটাল 4 সেন্টিমিটার ওই রকম এই ও বিন্দু থেকে উপরের দিকে মাপতে পারবা না, বা ও বিন্দু থেকে নিচের দিকে মাপতে পারবা না। তোমাকে করতে হবে কি, এটার অর্ধেক পরিমাণটা উপরে আর অর্ধেক পরিমাণটা নিচে কাটতে হবে। তো আমরা কিভাবে এটার অর্ধেক নিতে পারি? যেহেতু আমরা সম্পাদ্য করতেছি, আমরা এটা অবশ্যই কম্পাসের মাধ্যমে করব। কিছুক্ষণ আগে এটা এখানে যেটা করছিলা, এখানেও ঠিক তেমনটা করো। অর্ধেকের বেশি, অর্ধেক থেকে একটু বেশি নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ। আবার এই বিন্দু থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ এঁকে দাও। তাহলে এরা পরস্পর একটা বিন্দুতে মিলিত হইতেছে। এটাই হচ্ছে এদের সমদ্বিখণ্ডক, যদি এটার নাম থাকে তোমার ফি বা কিউ। তুমি এখানে লিখতে পারো কিউ/2, কিউ/2 মানে অর্ধেক, যেটাকে আমরা 2ও বলতে পারি সরাসরি। তো আমরা একটু খেয়াল করি, এইখানে হচ্ছে 2। আমরা এই মূল বিন্দুতে বসিয়ে আমাদের রশ্মি যেটা আঁকছো ওইটার উপরে এই 2, আর এখানে এই 2টা এঁকে দিবা। তাহলে দেখো এই 2 বিন্দুতে ছেদ করছে কিনা। আমরা এই 2টার নাম লিখে দিতেছি। আমরা আমাদের চতুর্ভুজ বি আর সি ব্যবহার করে ফেলছি, এখনও আমাদের কাছে এ আর ডি বাকি আছে। তাহলে আমি এই 2টার নাম লিখে দিলাম। তাহলে এই যে বিন্দুগুলা এ বি, আমরা এগুলা মিলাই দিই। একটু খেয়াল করি, আমরা দেখি। এই হচ্ছে এ বি, এই হচ্ছে আমাদের বিডি, এই হচ্ছে ডি থেকে সি, আর এই হচ্ছে আমাদের এ থেকে ডি। তাহলে এটাই হচ্ছে আমাদের সামান্তরিক। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে, তাহলে এটা একটু মনে রাখবা, এটা হচ্ছে যখন তোমাদের 2টা কর্ণ থাকবে আর সাথে থাকবে কোণ, সাথে থাকবে কোণ। তাহলে 2টা কর্ণ আর তাদের সাথে যদি কোণ থাকে, তাহলে আমরা ঠিক এইভাবে চিত্রের কাজটা করব। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এই খুঁজে খুঁজে বের করো যে সামান্তরিক আঁকতে বলবে 2টা কর্ণ আর কোণ দিয়ে। কোন কোন বোর্ডে আছে তোমাদের, অলরেডি তোমাদের কাছে নোট আছে, তোমরা একটু চেষ্টা করো বের করে ওইগুলা করার জন্য। তাহলে কোণ থাকলে আমরা এইভাবে করব। আর সম্পাদ্য 5টা হচ্ছে এটা থেকে একটু আলাদা। ওইখানেও সেম বলবে 2টি কর্ণ দেওয়া থাকবে আর অন্তর্ভুক্ত একটা বাহু দেওয়া থাকবে। বাহু দেওয়া আছে মানে সম্পাদ্য 5, আর কোণ দেওয়া আছে মানে সম্পাদ্য 4। আমরা একটু বুঝে কাজগুলো করব, আশা করি পারবো।